বয়স হালকা বলে আমাদেরকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু পারি আমরা। আমি শুধু আজকে দুটো একটি কথা বলবো, এখানে সবাই অনেকেই বলে দিয়েছে, অনেক পিছিয়ে। কিসের এত ভয়, কিসের এত ভয়? আমি তো মাথায় কাজ করে না আমার, মাঝে মাঝে কি বলবো আমি নিজেই জানি না মাঝে মাঝে নিজে কি বলবো। যে আমার ভাইদেরকে ধরে ধরে বোঝানো হচ্ছে, তার সত্ত্বেও এখনো দেখছি কিছু পাঁচাটা দালালের কাছে গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে। কেন ভাই? মনে পড়ে না কি একবারও 2023 পঞ্চায়েত নির্বাচনে একবারও সেই দিনের কথায় কোনো গ্রামে কাউকে ভালো করে ঘুমোতে দেয়নি, এখনো পর্যন্ত জ্বালিয়ে যাচ্ছে। তাই আমি বলবো, আমার একটা ভাই আসিম মিল্লা ভাই বলছিল, বয়স হালকা বলে আমাদেরকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু পারি আমরা পারি। কিন্তু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। আমরা এমন একটা নেতা, শিক্ষায় শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি, তার নাম হলো আব্দুল মালেক মোল্লা মহাশয়। তাই বলবো বন্ধু, আপনারা ভয় খাবেন না, আপনারা সংযুক্ত হন। এখনও যদি সংযুক্ত না হয় তাহলে কবে আর সংযুক্ত হবেন একটু ভাববেন। এই পরিবারগুলোর কথা মাথায় রেখে একটু আপনারা সহানুভূতি দেখাবেন এবং ভাববেন কাকে ভোট দিবেন, কাকে দিলে ভালো হবে। আমি বলবো না আপনি আইএসএফকে ভোট দিন, আমি বলবো না। আপনার বিচার করবেন কাকে ভোট দিলে ভালো হয়, আপনারা বিচার করে নেবেন। আজকে ভাঙড়ে কিছু হারমাদ, কিছু কুখাত্য দুষ্কৃতির দ্বারায়, কিছু ক্রিমিনালের দ্বারায়, কিছু জগছড়া নেতার দ্বারায়, কিছু জিয়াদ ঘোষণার নেতার দ্বারায় আজকে আমাদের তিনটে ভাই শহীদ হয়েছে। প্রথম হচ্ছে আমাদের মহিউদ্দিন ভাই, তারপরে হচ্ছে আমার রেজাউল ভাই, তারপরে হচ্ছে আমার হাসান ভাই। আপনারা একটু ভাববেন, এসব ভাইগুলো চলে গেল, এখনো পর্যন্ত আমাদের অনেক ভাই। পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন। ইতিপূর্বে শুধু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য দুটো একটি কথা বলবো। যাই হোক, আমাদের স্টেজে উপস্থিত আছেন এখানে একমাত্র দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয়, এবং এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের একমাত্রই জেলা পরিষদ আমাদের আইনুর হক মহাশয়, এবং আমাদের কারিবুল ভাই থেকে শুরু করে আমাদের আসিম মিল্লা ভাই থেকে শুরু করে আমাদের আরও অনেক নেতৃত্ববর্গ থেকে শুরু করে সবাইকে সম্মান জানিয়ে, এবার আপনারা যারা বসে আছেন তাঁদেরকেও সম্মান জানিয়ে আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বিগত দিনের কথা, সেই সব কথাগুলো একটু তুলে ধরবো। যাই হোক, এটা রক্তদান শিবির, রক্তদান মহান দান। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিক মহাশয় বারে বারে বলে রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ে পরিচয়, সেটাই আমরা গড়ে তুলছি। এবং যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আমার একটু অসুবিধা হচ্ছে, এরপরে আমাদের আইনুর ভাই আছে, উনি ইয়ে করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হ্যালো, ধন্যবাদ ওইদুল সাহেবকে, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছে। আমরা এবার বক্তৃতা শুনে নেব আমাদের মর্তজার কাছ থেকে, অল্প কিছুক্ষণ বক্তব্য শুনে নেব। বন্ধুগণ, আপনারা জানেন 2023 পঞ্চায়েত নির্বাচনে যেভাবে শাসক তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা আমাদের মঈনুদ্দিন মোল্লা ভাই, রেজাউল ভাই ও হাসান ভাইকে যেভাবে হাটমাদরা শহীদ করেছিল, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, এই সংবিধানের লড়াই, সংবিধান বাঁচাতে গিয়ে এ ভাঙড়ের মানুষ জানে, এর ভাঙড়ের মানুষ কিন্তু চুপ করে বসে নেই। এর যোগ্য জবাব কিন্তু আগামী দিনে দেবে। এই তিন ভাইয়ের স্মরণে যে রক্ত অর্পণ শিবির আমরা সারা ভাঙড় জুড়ে এ বছরে শুরু করেছি, এটা হয়তো তার অষ্টম ধাপ। আমরা এই অবধি 7,000 প্লাস রক্ত দান করে
এই ভাঙড়ের মুখ উজ্জ্বল করে দিয়েছে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিক সাহেবের চিন্তা ভাবনা, তার তার চিন্তাধারার মাধ্যমে এই ভাঙড়কে নূতন করে সাজাতে চাইছে। কিন্তু বর্তমান সরকারের যে হারমাদ বাহিনীরা আছে তারা সব সময় সন্ত্রাসী কথাবার্তা দিয়ে এই ভাঙড়কে আবার নূতন করে কুলুষিত করতে চাইছে। কিন্তু ভাঙড়ের মানুষ তার যোগ্য জবাব দিয়ে ভাঙড়কে রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, সেটা ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে। তাই জন্যে শাসকের বুকে যন্ত্রণা ধরেছে, ঠ্যাঙে কাঁপুনি ধরেছে, হেঁটো কাঁপছে, তারা ভয় পাচ্ছে যে এই ভাঙড়ের মানুষ কিন্তু আর ঘুমিয়ে নেই, এই ভাঙড়ের মানুষ কিন্তু জেগে গেছে। এই ভাঙড়ের মানুষকে আর তারা ভয় দেখিয়ে থামিয়ে রাখতে পারছে না। তাই তারা মাঝে মাঝে এসে উস্কানিমূলক কথাবার্তা বলে এই ভাঙড়কে আবার নূতন করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। কিন্তু ভাঙড়ের মানুষ তৈরি হয়ে আছে এই সন্ত্রাসের যোগ্য জবাব দেওয়ার জন্যে। গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে কিছু চুনোপুটি নেতা আছে, তারা নিজেদেরকে বহুত বড় বড় মহান ব্যক্তি বলে মনে করে। এই ভাঙড়ের মানুষ তাদেরকে কিন্তু 4 আনা পয়সাও দাম দেয় না, আগামী দিনেও দেবে না। আর একজনা তৃণমূলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, তিনি বারাইপুরে একটা মিটিং করে বলেছেন 214টা আমাদের আছে, কিন্তু আর একটা দরকার, ভাঙড় আমাদেরকে জিততে হবে। কিন্তু তারা বারে বারে বলে যে আইএসএফ হলো বিজেপির দালাল। কিন্তু তার কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন আসলেই তৃণমূল হলো বিজেপির 5টা দালাল। তাদের 77টা আছে, সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই, কিন্তু একটা আইএসএফ আছে 294টাকে হিলিয়ে রেখে দিয়েছে। এই আইএসএফকে সরাতে হবে। বন্ধু, তোমরা জানো না এই শিকড়টা কিন্তু বিধানসভার মধ্যে চলে গেছে, এই শিকড়টা কিন্তু অনেক দূরে পৌঁছে গেছে। পশ্চিম বাংলার অলিতে গলিতে এই নওশাদ সিদ্দিকী সাহেবকে মানুষ চিনতে পেরেছে যে একমাত্রই দিশা যদি দেখাতে পারে এই আইএসএফ এর চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, তিনি এই পশ্চিম বাংলার রাস্তা দেখাতে পারেন। আপনারা কিন্তু পারবেন না। কিন্তু সবসময় আপনারা বলছেন আইএসএফ বিজেপির দালাল। আপনারা তো সেই বিজেপির ঘরেই তৈরি, আপনাদের পার্টির জন্মটাই তো বিজেপির ঘরে। 1998 সালে বাজপেয়ীর হাত ধরে আপনারা 2006 সালে এই বিজেপির সঙ্গে আপনারা জোট করে এই সিপিএম সরকারকে হারাবার জন্য জোট বেঁধেছিলেন। আপনারাই বলেন নাকি আমরা বিজেপির দালাল। আপনার প্রমাণ দিন আমরা বিজেপির দালালি করেছি। সেই দিন আপনার এই পশ্চিমবাংলার জনগণ যেটা বলবে সেটা আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনারা তো বারে বারে বিজেপির দালালি করে এসছেন, এরা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে। আপনারা মন্ত্রিসভাতেও ছিলেন বাজপেয়ীর আমলে, রেলমন্ত্রী ছিলেন বর্তমানের যিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি আবার বড় বড় কথা বলেন। শিল্পের নামে জমি নিচ্ছেন, কিন্তু শিল্প এরা করছে না। শিল্প পশ্চিমবাংলা থেকে চলে যাচ্ছে। এরা খালি মুড ঘোরাবার জন্য। বেকারি বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা নিয়ে এদের মাথা ব্যথা নেই। মানুষ এত পরিমাণে বেকার হয়ে গেছে, কিন্তু এরা কাজ দিতে পারছে না। আজকে রাজ্য সরকার প্রায় 8 লক্ষ কোটি টাকায় দেনদার হয়ে গেছে। এরা খালি মেলা আর খেলা দিচ্ছে, মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আজ পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ড নেই, শিক্ষাকে পুরো খতম করে দিয়েছে। আপনারা দেখুন পুরো কলেজে কলেজে গুন্ডাগিরি চলছে, ফাংশনের নামে কিভাবে দেখুন অশ্লীলতা চলছে। এগুলো ভাঙড়ের মানুষ কিন্তু মেনে নেবে না। যারা যোগ ছড়ে অধ্যাপিকাকে, তারাই আবার বড় বড় কথা বলে। এই সারদা নারদা কারা নিয়ে এসেছিল? এই সারদা নারদা দিয়েই কিন্তু এই সরকারটা এসেছিল। সেই সারদা নারদা টাকা কিন্তু এখানকারই যে নেতা মন্ত্রীরা আছে তারা কিভাবে লুট করেছে আমরা মিডিয়ার মাধ্যমে, আমরা টেলিভিশনে দেখেছি। আপনারা দেখেছেন এই সারদার টাকা নিয়ে তখনকার বর্তমানের
পরিবহন মন্ত্রী ছিলেন মদন মিত্র, তিনি বলেছিলেন এই সারদায় টাকা রাখা মানে মনে করবেন রাজ্য সরকারের কাছে টাকা রাখছেন। যখন এই টাকা নিয়ে চলে গেল তখন মদন বাবু কি বলেছিল, এটা আমার ভুল হয়েছে। আপনারা ভুলটা তো স্বীকার করেছেন। আবার বর্তমানে দেখলেন যে আমাদের দিদি আবার ফাইল নিয়ে পালাচ্ছে। চোরের রানী তো আসল কে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে। ঝোলা থেকে বিড়াল বেরিয়ে চলে এসছে। আপনারা বুঝতেই পাচ্ছেন। এর যোগ্য জবাব দেওয়ার জন্য 26-এ সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষ তৈরি হয়ে আছে। আমরা আমাদের প্রতিষ্ঠা দিবসে 21শে জানুয়ারি শহীদ মিনারে যে অধিকার সমাবেশের ডাক দিয়েছেন আমাদের প্রিয় এমএলএ, সেই সমাবেশের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব সারা পশ্চিমবাংলায় কীভাবে আইএসএফে ঝড় উঠেছে। আপনারা সেই দিনে বুঝতে পারবেন। আর বেশি কিছু বলবো না, আর দুকার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই ভাঙড়ে যে চুনোপুটি নেতাগুলো আছে যারা চড়বড় চড়বড় করছো, আমরা খালি প্রশাসনের জন্যই চুপ আছি, প্রশাসনকে সম্মান করি বলে, সংবিধানকে সম্মান করি বলে। আপনারা এটা ভাববেন না যে আমরা নরম। আমরা যদি মনে করি, আপনারা কিন্তু মাঠে ময়দানে 2 মিনিট দাঁড়াতে পারবেন না। আমরা সংবিধানকে মর্যাদা দিয়ে, সাংবিধানিক মতপথে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আপনাদেরকে জবাব দেব। বঙ্গোপসাগরে তুলে এই ভাঙড় থেকে আপনাদেরকে ফেলবো, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমাদের আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাই সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ মর্তজা ভাইকে, তিনি তার বক্তব্য রেখেছেন মূল্যবান। আমাদের মাঝে আরও এক শহীদ পরিবারের